180 ডিগ্রি, এই হলো কাহিনী। এখন 90 ডিগ্রি করবো, তাহলে এটা কি চাপ দিয়ে এই নেব, হয়ে যাবে 90 ডিগ্রি। ধরো এই পাইপটা সোজা আছে, এর মধ্যে ঢুকাই দিয়েছে মাথাটা, এই সোজা করতে হবে আগে, আর আরও দরকার নেই, এখন দরকার নেই, জাস্ট এটা ভেঙে যাবে। এই করে চাপ দেবো, এরা দেখা যাচ্ছে 35 45 এরকম, আরও কম, কিন্তু অত বেশি হবে না। 90 ডিগ্রি ওই যে 135 সম্ভবত এরকম। হ্যাঁ একটু স্যার এইটা যে বরাবর যাবে সংখ্যার ওই বরাবর হ্যাঁ, ডিগ্রি হবে। এইখানে মিলাতে হবে। এই যে 0 0 0-র সাথে এই যে 90 ডিগ্রি, হ্যাঁ 0-র সাথে ওই 0-র সাথে 0 এই জায়গায় নেই, এই জায়গা নেই। এখন এইখান থেকে যত টান দেবো, এই যে 0, হ্যাঁ না ব্যান্ড হতে হলে তো এরকম সোজাও করা লাগবে না। হ্যাঁ এরকমই হবে, এরকমই হবে মনে হয় স্যার। তেল দিতে হবে স্যার। যাই হোক, আমরা এইবার পাইপটাকে কেটে নিই, কাটাটা দেখে তারপরে ওখানে বসানো যাবে। এই পাশে ঢুকাই এরকম করে বেন্ডিং এইভাবে করা যাবে, ঠিক আছে। এই এখন আমরা এটারে দেওয়ার, এই ক্যাপটা দেওয়ার কারণ হলো যদি ময়লা না যায়, পোকা বাসায় না বাঁধে। এই দেখো আমি একটু সোজা করে দিই, কিসের জন্য? কাটার সুবিধা। এই স্প্রিং টিউব বেন্ডার দিয়ে ওরা বেন্ড করে রেখেছে, সেটা আমি সোজা করে দিই। এখন প্রত্যেকে এইখান থেকে অল্প করে কাটবে, ধরো এই সমান মাপ, হ্যাঁ স্কেল নিয়ে এসে মাপ দিবার সমস্যা। বেন্ডিং দেখাতে হবে, বেন্ডিংয়ের জন্য একটা স্পেশাল বড়টা কাটতে হবে। ধরো এখানে কত 1 2 3 6 ইঞ্চি পরিমাণ কাটতে হবে একটা, আর সব ছোটো ছোটো এতটুকু করে আধা ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ। তোমরা আগে এইটা প্র্যাকটিস করো, কাটাটা আমি দেখাই দিই, তারপরে আসবে রিমিং, ওইটাই রিমিং করে দেখাবো কাটা অংশ। এরপরে বেন্ডিংয়ের জন্য 6 ইঞ্চি একটা নিয়ে সবাই প্র্যাকটিস করবে। সেখানে বেশি কপার পাইপ নষ্ট করা যাবে না, কারণ এই যে ফ্রিজের কাজ অন্য জায়গায় কাজে এগুলো লাগে, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য আমরা অল্প ব্যবহার করি, রিয়েল কাজ যখন করব। দেখো এই জিনিসটা দুইটা অংশ, দেখো একটা হলো ব্লেড আছে এই জায়গায় লাগানো, এটা একটা ভাইস, টোটাল একটা ভাইস কোয়ালিটি, ঠিক আছে। আর এটা অ্যাডজাস্টিং নব, দেখো উপর নিচ করা যাচ্ছে, ব্লেডটাকে কি করা যাচ্ছে, উপর নিচ করা যাচ্ছে। এটা ব্লেড আর ব্লেড হ্যাঙ্গার। আর এটা হলো ভাইস, দেখো এটা দুটো রোলার বসানো আছে, যাতে করে এটা স্লিপ করে এই পাইপটাকে সরাই এদিক ওদিক না যায়। হ্যাঁ, আর সাথে ঘুরবে, এটা ঘুরতে থাকে, এটা যেন ঘুরতে থাকে, পাইপটা স্লিপকে বেরোয় না যায়, স্লিপ করে বেরোয় না যায়, আবার ঘুরতেও থাকে। তাহলে আমি দেখি এটাকে কি করব, ফাঁকা করলাম, এই আমি মনে করি এইটুকু পরিমাণ কাটবো। এখন এইভাবে বসাবো, কারণ কি এই দুই রোলারের মাঝখানে বসবে। টিউবটা যদি আমি দুই রোলারের মাঝখানে না বসাতে পারি তাহলে হবে না। আমি দেখো এখানে টাইট দিতে থাকছি, এই বুঝছে। এখন বেশি পরিমাণে টাইট দেবো না, যাতে রোলার এই টিউব কাটাটাকে আমি ঘোরাতে না পারি। এই আবার ঘোরানোর ফাংশন আছে, এই ঘোরাচ্ছি, ঠিক আছে, একটা দাগ পড়ছে, ওই ভিতরে একটা দাগ পড়ছে, এই ঘোরাতে থাকলাম, কেটে গেল, এখনো কাটেনি। আস্তে আস্তে টাইট দিতে হবে, হ্যাঁ টাইট দিতে হবে আর ঘোরাতে হবে। একবারে টাইট দিলে ওটা চাপ খেয়ে বাঁকা হয়ে যেতে পারে, কাটা হবে, এক পাশ চাপটা খেয়ে যেতে পারে। হ্যাঁ এই দেখো, এই যে প্রায় কেটে গেছে, হ্যাঁ কাটা শেষ। তাহলে আমরা যদি প্লায়ার্স দিয়ে করাত দিয়ে কোনো কিছু দিয়ে এটাকে কাটতাম, এত সুন্দর স্মুথলি মসৃণভাবে কাটা হতো না। কিন্তু দেখো তাও ওই ভিতরের সাইডে সূক্ষ্ম ধারগুলো, চিপসগুলো ওর মধ্যে রয়ে গেছে। তখন আমি কি করব, এই রিমার ব্যবহার করে, দেখেছো এটা কোন আকৃতির, পিরামিড আকৃতির,
ঠিক আছে না? এর মধ্যে ঢুকাই দিলাম, দিয়ে এই রিমার দিয়ে কি করবো, এইভাবে কয়েকবার ঘোরাবো, ঘোরালে কি হবে, পরিষ্কার হয়ে যাবে। অনেক ইলেকট্রিশিয়ানরা কাজ করে, রেফ্রিজারেশন টেকনিশিয়ানরা কাজ করে, নোজ প্লাস দিয়ে মাথাটা ঢুকাই দিয়ে একটু ঘুরাই দিয়ে শেষ। এটা হলো কি অ্যাজ ইউজুয়াল অভ্যাস, কিন্তু ওইটা কিন্তু সুনির্দিষ্ট মানে কর্মপদ্ধতি না বা নিয়ম না, নিয়ম মাফিক কাজ না। নিয়ম মাফিক কাজ হলো এই, আমার এগুলো থাকবে, এগুলো দিয়ে আমি এগুলো করবো। তাহলে আমি এখন কি দেখালাম তোমাদের, একটা টিউব, এটা 1/4 টাইপ একটা টিউব, মানে 1/4 আর কি, 1/4 ভাগের এটা ইঞ্চিতে আর কি। তাহলে এই হলো টিউব, জি মানে 25, তাই না? জি 25%। এটাকে 100% মনে করলে তার 1/4 বা 25%, সেই পাই। তা আমরা কি লিখি, 1/4 ইঞ্চ, 1/4 ইঞ্চি, এটা লিখি। তো এটাও আমাদের বাজারে এইভাবে পাওয়া যায়, মিলিমিটারেও পাওয়া যায়। এই সেই পাইপটা আমি কী করলাম, এখন আমি একটা কাজ করবো বলে ছোট্ট টুকরো কোথা থেকে, পুরো কয়েল, পাইপের একটা কয়েল থেকে, টিউবের একটা কয়েল থেকে আমি কেটে আলাদা করে নিলাম। এখন দেখো, এটা রিমিংও করলাম, কাটিংও করলাম। এখন তোমরা প্রত্যেকে রোল অনুযায়ী এতটুকু ছোটো ছোটো করে, এটা প্রয়োজনে মাপো কতটুকু, কয় মিলি আছে, 1 ইঞ্চি বেশি আছে, 1 ইঞ্চি আছে কিনা, সেই পরিমাণ তোমরা স্কেল দিয়ে মাপাই ভালো। আমার এটা দরকার উচিত ছিল কি, স্কেল দিয়ে মেপে কাটা, ঠিক আছে? স্কেল দিয়ে মেপে কাটা আছে তোমার কাছে, স্কেল এখানেও আছে। এইটাই মাপ ভালো হবে স্যার, 3 দিলে ভালো হবে। অল্প একটু কম আছে কিন্তু এখানে 3.5 আছে তো, না 3.5 2.5 আছে। ওই ইসের থেকে ধরবো, প্রথম থেকে ধরছি না, যাতে ইঞ্চি মাপটা সঠিক পাওয়া যায়। আচ্ছা, এখান থেকেও ধরা যায়।